হাঁস খেলা আমাদের ভালো লাগে। তাছাড়াও আমাদের হাঁস খেলাটা আমাদের পাশে হচ্ছে এবং আমার সঙ্গে অনেক আমার বন্ধু বান্ধব আসছে এবং আমিও আসছি, দেখতে উপভোগ করতে ভালোই লাগে হাঁস খেলা। হাঁস খেলা আমার ভালোই লাগে। আজকে হাঁস খেলা দেখার জন্য এখানে আসছি। হাঁস খেলা দেখতে ভালোই লাগে। আমি আসছি অনেক দূর থেকে, প্রায় 10-15 দূর থেকে আসছি খেলা দেখতে। এটা অনেক আনন্দের খেলা, প্রতি বছরে এনারা আয়োজন করে থাকে এবং আমরা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে খেলা দেখতে, আমরাও আসি। খেলা খুব ভালো হয় এবং অনেক মজা পাওয়া যায়। আশেপাশের মানুষজন 2-3 হাজার মানুষের মতো সমাগম হয় খেলাধুলায়, তো অনেক ভালো একটা আয়োজন। এখানে প্রতি বছরেই এরকম একটা জাঁকজমকপূর্ণ হাঁস খেলার আয়োজন করে। আমরা প্রতিবারে এখানে খেলতে নামি এই পুকুরে, এবারও নামবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিজয় হবো ইনশাল্লাহ। 22 নং সিনোয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আজকের এই হাঁস খেলা, যে যুবকদের মাদকের দিকে না তাই যে খেলার দিকে অগ্রসর হচ্ছে, এটা একটা কিন্তু অনন্য আমাদের উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে। আমরা চাবো বারংবার প্রতি বছরে এই হাঁস খেলা যেন আমাদের যুব সমাজে আকৃষ্ট করে। আমরা মাদক থেকে মুক্ত থাকার জন্য এই খেলাটা প্রতি বছরই আয়োজন করি। আমরা যদি সরকার থেকে সহযোগিতা পেতাম, ইনশাল্লাহ আমরা প্রতি বছর এই খেলাটা চালিয়ে যেতে পারতাম। আমাদের যুব সমাজকে আরো নিত্য নতুন খেলা আকৃষ্ট করতে পারতাম। আমরা মরানপুরি 2 নং ওয়ার্ড যুব সমাজ আহ্বান করব সরকারের প্রতি, এইসব খেলা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর চেষ্টা করি স্বল্প পরিসরে হলেও এইসব খেলা চালানোর। আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি, আগামী দিনেও ধরে রাখবো। যদি সরকার থেকে সহযোগিতা পাই, ইনশাল্লাহ আরো বড় পরিসরে করব। হিন্দু মুসলিম একসাথে আমরা এই খেলার আয়োজন করছি এখন, এবং কি আমরা এই এলাকার মানুষজন একসাথে এই খেলার অংশগ্রহণ করবে এবং আনন্দ উপভোগ করবে। যেমন গ্রামে যেহেতু এই আয়োজন, মামুনেরা এখানে আসবে এবং এই খেলা দেখবে, তারা অনেক উৎসাহিত হবে। যেহেতু গ্রামের মানুষজন বিনোদন থেকে দূরে থাকে, এই খেলার মাধ্যমে আমরা তাদেরকে বিনোদন দিতে চাই। যেহেতু আমরা গ্রামের মানুষজন গ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে চাই, তাই আমাদের এই হাঁস খেলার আয়োজন। আমাদের যে খেলাটা চলতেছে এটা দীর্ঘদিন থেকে চলছে, প্রায় 8 থেকে 10 বছর হইতে এটা আমাদের হচ্ছে। তার সঙ্গে আমাদের যুব সমাজ সুন্দরভাবে উদ্যোক্তা হয়ে এই কাজটা আমাদের পরিচালনা করছে। প্রতি এই সময় এই বর্ষার শেষ মৌসুমে এটা পরিচালনা করে থাকে আর কি। এখানকার লোকজন সবাই আগ্রহী থাকে এবং এলাকার লোকজন খুব এটাতে আনন্দ পায়। এই নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এই এলাকা এটা একটা প্রত্যন্ত গ্রাম এলাকা, এখানে একটা পুকুর আছে। এখানে প্রতি বছরে ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়। আমরা দর্শক হিসাবে, আমার ছেলে আছে, আমার পরিবারকে নিয়ে আমি এবং আমাদের এলাকার অনেকে এই খেলা উপভোগ করার জন্য আসি। গ্রামে এটা এনারা ধরে রাখছে ঐতিহ্যবাহী একটা হাঁস খেলা, গ্রামের খেলা। যুব সমাজ কর্তৃক এক ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে এখানে উপস্থিত হয়েছি। এরকম হাঁস খেলা থেকে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন যেসব ঐতিহ্যবাহী খেলা আছে, এই খেলাগুলো আমাদের যেগুলা বিলুপ্ত হয়ে গেছে, অনেক খেলা এরকম আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই খেলাগুলো আমাদের পুনরায় পরিচালনা করা দরকার। এবং এই আজকের এই যে খেলা 5 তারিখ পরবর্তী অবস্থানে মানুষের জনমনে যে আতঙ্ক আছে, এই আতঙ্ক থেকে বের হয়ে আসে সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এরকম খেলা গ্রামাঞ্চলে আরো পরিচালনা করা উচিত এবং মানুষের বিনোদনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আজকের হাঁস খেলার যে নিয়মটা হচ্ছে যে আমরা এখানে প্রতিজনের একটা করে টিকিট দিব। টিকিটের মূল্য 20 টাকা। আর এই 20 টাকা মূল্যের টিকিটটা ক্রয় করার পরে আমরা 20 জন প্রতিযোগী এখানে নিব। 20 জন প্রতিযোগী নেওয়ার পরে আমরা একটি হাঁস পুকুরের ঠিক মাঝখানটি নিয়ে যাব, গিয়ে সেই হাঁসটিকে ওখানে আমরা উন্মুক্ত করে দিব। দেওয়ার পরে 20 জন প্রতিযোগী এই হাঁসটাকে ধরার জন্য একটা নির্দিষ্ট সময়ে চেষ্টা চালাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথমে যে ব্যক্তিটি হাঁসটিকে ধরতে পারবে তিনি হবে প্রথম বিজয়ী। আর বিজয়ীদের জন্য আমরা একটা ভালো ধরনের পুরস্কারের ব্যবস্থা করেছি। সে তো হাঁসটা পাবেই, হাঁসটা পাওয়ার পাশাপাশি আমরা চির সময়ের পরিবেশ বান্ধব একটি করে গাছ উপহার দেব এবং আমরা কৃষি বান্ধব একটি স্প্রে মেশিন আমরা উপহার দিব। মোট কয়টি রাউন্ড হবে? মোট 10টি রাউন্ড আমাদের খেলায় আজকের 10টি রাউন্ড হবে, আর ফাইনাল আমরা আরেকটি করব। স্থানীয় যুব সমাজের উদ্যোগে যে হাঁস খেলা, এটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না, আমার প্রথম দেখা। তবে এদের যে প্রতিপাদ্য বিষয় যে নেশা ছেড়ে খেলায় আসুন, এটা অত্যন্ত যুগোপযোগী একটা তাদের বিষয়।
এসব খেলা বাংলাদেশের সমস্ত গ্রামে চালু হওয়া উচিত এবং চালু হওয়ার পিছনে সরকারের পৃষ্ঠপোষক থাকা উচিত। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি যে খেলাটা যাতে করে বছর বছর হয়, এই জায়গা বাদে আরো 2-1 জায়গায় হয়, ছড়িয়ে পড়ে, মানুষ যাতে করে আনন্দ পায়, এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার সাহায্য সহযোগিতা সবসময় থাকবে।